রক কাটার এই রাজনীতি তো ছাত্রদলের পুরাতন রাজনীতি। বেশি দিন সময় পাবেন না, এখনো পর্যন্ত লাইনে ফেরত আসেন, ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না। ক্যাম্পাসগুলোতে আমরা চাই সকলের সহাবস্থান থাকুক। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং অনতিবিলম্বে যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে তারা এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। এরা ছাত্রদল করে, এদের বয়স অ্যানালাইসিস করার সুযোগটা পাইলে আপনাদেরকে জানাইতাম এরা কেমনে ছাত্রদল করে। আমার ভিতরে বহুত সংশয় আছে। এদের বয়স হয়ে গেছে অনেক বেশি, ছাত্রত্ব কাঙ্ক্ষিত পর্যায়ের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কলেজের নাই, এরা এখন আসে ছাত্রদলের নেতৃবৃন্দ হয়। রক কাটার এই রাজনীতি তো ছাত্রদলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। এটা এখন ওটিতে আছে চিকিৎসাধীন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ করে ফেরত দেন। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। আরও কয়েকজন বেশ আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমার্জেন্সি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সর্বোচ্চ সাবমিসিভ মাইন্ডে আমরা সেটা করেছি। 5 আগস্টের পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি তৎকালীন সেক্রেটারি জেনারেল 2 জন স্বপ্রণোদিত হয়ে বিএমপির প্রধান কার্যালয়ে নয়াপল্টনে আমরা গিয়েছিলাম। গিয়ে বলেছি, ভাই, ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশন সৃষ্টি করার জন্য আমরা পারস্পরিক বসি এবং ক্যাম্পাসকে আমরা সকলের সহাবস্থানে একটা চমৎকার পরিবেশ এটা দিতে চাই। আমরা পুরাতন বন্দোবস্তে আর ফেরত যাব না। তারা আমাদের সেই ডাকে সাড়া দেন নাই। এরপরে আমরা অন্তত 20টা প্রোগ্রামে ছাত্রদলকে আহ্বান জানিয়েছি, তাদের পক্ষ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। আমাদের কাউন্সিলে, আমাদের গোল টেবিল বৈঠকে, আমাদের অন্য যে কোনো ধরনের প্রোগ্রামে বিগত সময়গুলোতে প্রতিটা প্রোগ্রামেই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। ইফতার মাহফিলের মতো প্রোগ্রামে বিএমপির নেতাকর্মীরা আসছে, আপনারা হয়তো নিউজে দেখেছেন, ছাত্র দলের কেউ আসে না। অথচ তাদের সাথে বিন্দুমাত্র কোনো দূরত্ব আমাদের ছিল না। 5 আগস্টের আগে একসাথে কর্মসূচি দিয়েছি, যুগপৎ আন্দোলনে গিয়েছি, বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করেছি। সুতরাং এর দায় দায়িত্ব সম্পূর্ণ ছাত্র দলের এবং তারা এ কারণেই ক্যাম্পাসগুলোতে আমাদের সাথে বসতে চায় নাই, কারণ তারা যে রাজনীতিটা করতে অভ্যস্ত, দখলদারিত্ব, সাদাবাজি, আমরা বলেছি এই রাজনীতিটা করা যাবে না এখন। এটাই হচ্ছে তাদের প্রবলেম। কেন আমরা এটা বলেছি, হয়তো সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে। তারা তো এই রাজনীতি ছাড়া কিছুই বুঝে না। এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে এই অনুসন্ধানের রিপোর্ট যতগুলো পেয়েছি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ক্যাম্পাস দখল, মাদক নিয়ে গ্রেপ্তার হওয়া, সকল অপকর্মের সাথেই তো তারা এখন জড়িত হয়ে গেছে। তারা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব করবেন, সন্ত্রাসের রাজনীতি করবেন, আগের মতো সেই অস্ত্রের মহড়াগুলো তারা দিবেন।